আমি কিন্তু জামাত ইসলাম করতে আসিনি, এখানে কি বলার জন্য এসেছি? জোরে বলেন, কি বলার জন্য এসেছি? ভাই ভুল বুঝেন না, আপনি বিএনপির লোক হতে পারেন, কিন্তু মারা যাওয়ার পরে আজিজুল ইসলাম জিহাদির ডাকা লাগবে জানাজারা পড়তি, আমি আপনার জানাজা না পড়ি বাড়ি যাব না ভাই। এই জন্য দয়া করে আপনি আমার উল্টো কথার প্রতীক বুঝেন না, আমি আপনারই লোক, আমি আপনার ভালোবাসি। কারণ আমার 20টা মামলার ভিতরে এমন কোনো মামলা নেই যে মামলায় আসামি আমি আর বিএনপির লোক নেই। কোরআন শরীফ শুয়ে সামনে শুয়ে বলতেছি, আমার যে কটা মামলা সব কটা মামলার আসামি অর্ধেক জামাত, তার ভিতরে খানিকটা শিবির আর খানিকটা জামাত, আর বাকি অর্ধেক ছাত্র দল আর বিএনপি। তাহলে বিএনপি আর জামাত ইসলাম আমরা মামলা খাইছি, এখন কেন আর শত্রু বানাবো? ও তো আমার ভাই, কথা বলেন ঠিক না ঠিক? আমি দোয়া করি আল্লাহ আমার এই কলিজার মানিক ভাইদেরকে যারা মামলা খেয়েছে আমার সঙ্গে, আল্লাহ তুমি দয়া করে ওদের হেদায়েত দিয়ে কোরআনপন্থী বানাইয়া দাও। আল্লাহ আমরা যদি সব কোরআনপন্থী হই, একই মশারির ভিতরে থাকলাম, একই মামলার আসামি, একই মামলায় আমার নাম লেখা, কিয়ামতের দিন যদি আল্লাহ বলে আজিজুল ইসলাম যা তোর মাফ করে দিলাম, তাহলে বিএনপির ভাইরা যদি মাফ না পায় আমার একটু কষ্ট লাগবে না ভাই? এই জন্য চাচ্ছি আল্লাহ আমিও কোরআন পথের প্রতীক, আমার বিএনপির ভাইদেরকে কোরআনের পথের প্রতীক বানাইয়া দাও। কারণ আমরা দুনিয়ায় এক মামলার আসামি, কিয়ামতের দিন যেন এক জান্নাতে যেতে পারি। এই জন্য ওরা আমার শত্রু নয়, ওরা আমার ভাই। মন উজাড় করে বলছি, তুমি আমার ভাই, তুমি আমার শত্রু নয়। আমার ভাইরা, পরবর্তী দোষে আসি, দেখি সেই দোষটা কোথায় যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরবর্তী দোষ, মা হুম মিনকুম ওয়ালা মিনহুম ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। তারা জেনে বুঝেই মিথ্যা কথা বলে, তারা জানে এটা ঠিক না, তারপরও কি বলে? মিথ্যা কথা বলে। এই যে বিশ্ববিদ্যালয় জানে ওরা ভোট চুরি হয়নি, তারপরেও বলে ভোট কারচুপি হয়েছে। তাই বলতেছে না? হ্যাঁ, ঘট উল্টে গেছে, কালি টালি বলার দরকার নেই, ঘট উল্টে গেছে। এরা এখন সহ্য করতে পারে না, জেনে বুঝেই যারা মিথ্যা কথা বলে, এদের পরে আল্লাহর কি? এদের পরে আল্লাহর গজব। ও ভাই, জেনে বুঝে আমরা মিথ্যা কথা বলবো না। তবে একটা জিনিস আমি দেখলাম, নাসির উদ্দিন পাটোয়ারি, উনি কোন দলের লোক? এনসিবি। উনি স্বীকার করেছেন, না ভাই কোন বিশ্ববিদ্যালয়ে ভোট কারচুপি হয়নি, বরং ছাত্ররা সব ইসলামের দিকে ঝুঁকে গেছে। উনি স্বীকার করেছে। অনেকেই স্বীকার করতেছে আর অনেকেই স্বীকার করতেছে না। আল্লাহ সবাইকে স্বীকার করার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। তাহলে জেনে বুঝে যারা মিথ্যা কথা বলবে তাদের পরে আল্লাহর কি? আল্লাহর লানত। এবার আল্লাহ বলতেছেন, আ'আদাল্লাহু লাহুম আযাবান শাদীদা। যে দোষকোটা বললাম, এই দোষকোটার পরে যারা আমল করবে, আল্লাহ বললেন তাদের জন্য রয়েছে পরকালে কঠিন আযাব। কে বলছে? আযাবান শাদীদা। কেন? ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। আল্লাহ বলতেছে এই জন্য তাদের আযাব দেওয়া হবে যে তারা মাকানু ইয়ামালুন, তারা জেনে বুঝে সত্যটা বাদ দিয়ে মিথ্যাটার আশ্রয় নেয়। এই জন্য তাদের জন্য রয়েছে কি আযাব? কঠিন আযাব। হয়ে গেছে প্রায়। এবার আসুন, খুব গুরুত্বপূর্ণ ভাই, এই পয়েন্টটা শুনে যান ভাই। যারা রাস্তায় আছেন, বাজারে আছেন, দোকানে আছেন, এই পয়েন্টটা সকলের জন্য গুরুত্ব। এই যে পরবর্তী 6 নম্বর পয়েন্ট আসতেছে, এই পয়েন্টটা খুবই গুরুত্ব। দয়া করে এটা একটু শোনেন। আল্লাহ বলতেছেন, ইত্তাখাযু আইমানাহুম যুন্নাহ ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। ইত্তাখাযু আইমানাহুম যুন্নাহ। তারা তাদের পোশাক, তারা তাদের টুপি, তারা তাদের জামা, তারা তাদের নামাজ, তারা তাদের ঈমানকে ঢাল স্বরূপ ব্যবহার করে। কি স্বরূপ ব্যবহার করে? ঢাল। ঢাল ব্যবহার করতে হয় কার বিরুদ্ধে? শত্রুর বিরুদ্ধে। ওরা যখন নির্বাচন আসে তখন মাথায় টুপি পরে, ওরা যখন নির্বাচন আসে তখন হাজি রুমাল গলায় ঝুলোয়, ওরা যখন নির্বাচন আসে তখন জুব্বা পরে। আল্লাহ বলতেছে ওরা মানুষের ভোট নেওয়ার জন্য এই পোশাকটারে ওরা ঢাল বানায়।
দেখো আমি কত তাকওয়াবান, দেখো আমি কত মুত্তাকি, দেখো আমি কত আল্লাহওয়ালা, দেখো না আমি মসজিদের আগের কাতারে, দেখো না সুবহানাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শেষে বিসমিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ, এখন বানাইছে লা ইলাহা ইল্লাল্লাহ ধানের শেষে বিসমিল্লাহ। ওরাও যায় কেন বিসমিল্লাহ লাগাচ্ছ ধানের শিশির সঙ্গে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা পূর্ণাঙ্গ কলেমা না হাফ কলেমা? তাহলে পূর্ণাঙ্গ কলেমার অর্ধেক বাদ দিয়ে, রাসূলুল্লাহর বাদ দিয়ে ধানের শিশি বিসমিল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ, ঈমান আছে কিনা বড় মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়া নেওয়া লাগবে। ফতোয়া দেওয়ার জন্য আব্বাসী আছে, ফতোয়ার ঝুড়ি নিয়ে উনি বসে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি ওনাকে যথেষ্ট সম্মান করি, যথেষ্ট ইজ্জত দেই। আল্লামা সাঈদী যখন মৃত্যুবরণ করলো, উনি যখন ময়দানে বাঘের বাচ্চার মতন কথা বলতেন, আমি অনেক মাহফিলে তার প্রশংসা করেছি। আমি বলেছি সাঈদীর অবর্তমানে এই হুজুর এখন বিরাট একটা কিছু ভূমিকা পালন করছে, কিন্তু এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি তিনি লাইন ঘুরিয়ে দেবেন এটা আমার বুঝতে বড্ড দেরি হয়েছে। আরেকজন হুজুর ছিলেন জুনায়েদ আল হাবিবি। ওরে আল্লাহ কি সুন্দর বক্তৃতা করতেন। একই জায়গায় দুই নেতা ভোট পাওয়ার আশায় ঢুকতেছে বিএনপির পিছনে, ও ঢুকতেছে বিএনপির পিছনে। দুইজন জাজ্জেল নেতা, একজন টুপিওয়ালা নেতা আর একজন হলো চশমাওয়ালা নারী। এরা দুইজনেই চাচ্ছে এক জায়গা থেকে নমিনেশন পাই। ও আমার হুজুরদের বলি, যদি বাংলাদেশ জামাত ইসলাম পছন্দ না হয়, যদি হাত পাকা পছন্দ না হয়, নতুন একটা ইসলামী দল করো, কিন্তু মুনাফিক গাদ্দার ফাসেকের সঙ্গে তুমি দল করতে পারো না। জামাত ইসলাম সবার পছন্দ হবে না, কারণ জামাত ইসলামের ভিতরে অনেক ত্রুটি আছে। এর আমি মনে করি নেই, একেবারে দুদিধ আমরা নই। আমাদের কোনো দোষ ত্রুটি যদি সংশোধনের পথ না থাকে, আরেকটা ইসলামী দল করো, কিন্তু ফাসিকের দলে তুমি টুপিওয়ালা কেন? এতে কেউ খুশি না হলে ইবলিস খুশি হইছে, এর ভিতরে কোনো সন্দেহ নেই। আমি জানি ভারী কষ্ট হচ্ছে, সারাদিন প্রোগ্রাম আর হয়ে গেছে। এই পয়েন্টটার পরে আরেকটা কথা আছে, সেই কথাই শেষ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা পোশাককে, নামাজকে ব্যবহার করে, টুপিকে ব্যবহার করে কি স্বরূপ? ঢাল স্বরূপ। তারা দেখায় আমরা কত বড় হুজুর। কিছুদিন আগে দেখলাম সালাউদ্দিন সাহেব, বিএনপির এক লিডার, আমি কিন্তু বিএনপির বিরুদ্ধে করছি না, উনি সালাউদ্দিন কাদের, উনি এক সালাউদ্দিন আহমেদ টুপি মাথায় দিয়ে কি বলে সমাবেশে বসে আছে, হেফাজতের সমাবেশে। আর একজন বক্তৃতা করতে যেয়ে বলতেছে হযরত মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন সাহেব আমাদের মাঝে বসে আছে। হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব বলার পরে উনি হুজুরের দিকে তাকাইছে, উনিও আশ্চর্য হয়ে যাচ্ছে যে আমারে মাওলানা বলে। উনিও এটা বুঝতে পারেনি, উনি বিব্রত বোধ করছে। তারপর উনি আর ব্যাখ্যা করছে, আপনাকে আমি মাওলানা এই জন্য বললাম যে আপনার মাথায় টুপি আছে, আপনি এখন টুপিওয়ালাদের সঙ্গে বসে আছেন, তাই আপনার নামের শেষে আমি মাওলানা না জোড়াই দিয়ে পারলাম না। তাহলে কত বড় চাটুকর! খোদার কসম, 17টা বছর আমি রিমান্ড খেটেছি, 20টা মামলার আসামি হয়েছি। একটা সেকেন্ডের জন্য আওয়ামী লীগের একটা লোকের চাটুকারি করেছে আমার মনে হয় না। সর্বোচ্চ হারাইয়েছি, সবকিছু হারাইয়েছি, রিমান্ড খেটেছি, তারপরে আমি চাটুকারি করিনি। আর এখন তো সুযোগ এসেছে, এখন চাটুকারি করার প্রশ্নই ওঠে না। সুতরাং আপনারা কেন চাটুকারি করতেছেন? আপনারা আলাদা একটা দল করেন। আপনারা বলেন হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক দল না, তাহলে হেফাজতের দলের লোকেরা বিএনপির কাছে নমিনেশন পাওয়ার জন্য কুটকুট করে বেড়াচ্ছ কেন? তোমরা রাজনীতি দল না, তো ওটা পিছনে যে নমিনেশন চাচ্ছাও কেন? তোমরাই তো বলে আমরা রাজনৈতিক কোনো দল নয়, তাহলে বিএনপির নমিনেশন পাওয়ার জন্য ওটা পিছনে দৌড়াচ্ছ কেন? নিশ্চয়ই তোমাদের নেশা হলো ক্ষমতায় যাওয়া। আমিরে জামাত বলেছে, বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত বলেছে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। জনগণ যদি আমাকে ভালোবেসে যদি দেয় আল্লাহ,
আমরা যেন আমানত রক্ষা করতে পারি। তিনি একবারও বলিনি আমার দল ক্ষমতায় যাবে, একবারও বলিনি আমরা ক্ষমতায় যাব। তিনি বলেছেন যদি আল্লাহ রহমত করা জাতি যদি ভালোবাসি আমাদের দেয়, এই কথাটা আপনি কেন বলতে পারেন না? নির্বাচন দিলেই 298টা আসন আপনারা পাবেন, তা 298টা আসন যদি আপনারা পাবেন, এই স্বপ্ন যদি দেখে থাকেন, তাহলে নির্বাচন দেওয়ার দরকার কি? আপনারা যান, আমরা আপনাদের পিছনে পিছনে থাকি। তবে একটা জিনিস মনে রাখেন, যদি বিএনপি ক্ষমতায় যায়, বিরোধী দলীয় নেতা হবে জামাত ইসলাম। জামাত ইসলাম যদি বিরোধী দলের নেতা থাকতে পারে, কোন চাঁদাবাজি, কোন অন্যায় কাজ আমরা করতে দেব না, দেব না, দেব না। যেখানেই অন্যায় দেখব সেখানে আমরা বাধা হয়ে দাঁড়াবো। কথা বলেন ঠিক না ঠিক? আর বাংলাদেশ জামাত ইসলামের পরে যদি আল্লাহ রহমত করে, আর বাংলাদেশ জামাত ইসলাম যদি আগামীতে ক্ষমতায় যায়, ইনশাল্লাহ জনগণের সেবকের ভূমিকা পালন করবে, শাসকের ভূমিকা পালন করবে না, করবে না, করবে না। আমিরে জামাত বলেই দিয়েছে, আমার 300 এমপির ভিতরে যদি 50 জন এমপি থাকে, এমপির জন্য যে গাড়ি বাজেট থাকে, সে গাড়ি আমরা ব্যবহার করব না। একথা ক্ষমতায় যাবার আগে হুজুররা বলতে পারে, আপনারা কেন জাতির কাছে কথা বলতে পারেন না? সুতরাং আপনারা এখন টুপি পরেছেন ক্ষমতায় যাবার জন্য, এক আসরের নামাজ 2-3 বার পড়তেছেন আপনারা এখন। ওরে নামাজের জোর রে ভাই, যে আগে কোনো নামাজ পড়তে শ্রেষ্ঠ না, সে এখন নামাজ পড়তেছে। আর আতর গোলাপের সুগন্ধ দেখলি মনে হয় জিব্রাইলের ছোট ভাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, জান্নাত থেকে পালাই বেলকুচির ময়দানে এসে গেছে। ওরে আল্লাহ রে, জিব্রাইলের ছোট ভাই বলে মনে হয়। এত আতর গোলাপ আর এত টুপি আর এত নামাজ এতদিন আগে ছিল কই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওরা নামাজ পড়বে ঢাল, টুপি পরবে ঢাল, পাঞ্জাবি পরবে ঢাল, নির্বাচনের সময় কিছু কিছু খোসা খোসা দাড়ি রাখতে পারে, ওটাও ঢাল স্বরূপ, ওটাও ঢাল স্বরূপ। ইত্তাখাযু আইমানুহুম যুন্নাহ, এরা ঢাল স্বরূপ এইগুলো ব্যবহার করে বোঝায় আমরাও তোমাদের দলে। কিন্তু ওদের মনের ভিতরে কি শয়তানি আছে সেটা আল্লাহ বলতেছে, ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। ওরা যতই টুপি পরুক আর ঢাল স্বরূপ ওদের ব্যবহার করুক না কেন, ওরা কখনো দিন কায়েম যাবে না। ওরা দিন কায়েমের পথেই বাধা সৃষ্টি করে। তাহলে এই দোষগুলো যাদের ভিতরে আছে তাদের পর আল্লাহর কি? এই কথা বলেন, তাদের পর আল্লাহর কি? ফালাহুম আযাবুম মুহিন, তার জন্য রয়েছে কঠিন আযাব, নিকৃষ্টতম আযাব। এবার আল্লাহ পাক বলতেছে, এই সমস্ত লোকেরা মসজিদ করবে, এই সমস্ত লোকদের ছেলেরা হুজুর হবে, এই সমস্ত লোকেরা কিছু কিছু হুজুরদের খেতি দেবে, এই সমস্ত হুজুরদের দ্বারা, এই সমস্ত নেতাদের দ্বারা মসজিদ মাদ্রাসা হবে। আল্লাহ বললেন, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা। এই ছেলে ভাই, আর 5টা মিনিট বসে, হয়ে গেছে ভাই, 5টা মিনিট বসো ভাই, শোনা ভাই আমার, শোনা ভাই, 5টা মিনিট বসেন, হয়ে গেছে। লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, কশিন কালো তাদের মাল, কশিন কালো তাদের সন্তানাদি, কশিন কালো তাদের দান সদকা আল্লাহ কবুল করবে না। কারণ ওরা হলো দিন কায়েমের বিরোধী। এই জন্য ওদের কোনো দান সদকা, ওদের কোনো মাল মালিয়াত আল্লাহর দরবারে কবুল হবে না। আওলাদুহুম উলাইকা সাহাবুন নার হুম ফিহা খালিদুন, ওরা এবং ওদের সম্পদগুলো সব জাহান্নামে যাবে, অনন্তকাল সেখানে ধারা থাকবে। কারণ ওদের ভিতরে দোষ পাওয়া গেছে কয়টা? আরো জোরে বলেন, কয়টা দোষ পাওয়া গেছে? কোন সূরা থেকে আলোচনা করলাম? মুজাদালার কয়টি আয়াত? 4টি আয়াত। সূরা নিসার কয়টি আয়াত? 4 আর 3 কত হলো? এই 7টি আয়াত দিয়ে আমি এতক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা করে বুঝালাম এই দোষ কটা জাতির ভিতরে আছে, তাদের পরে আল্লাহর কি বললাম? আরো জোরে বলেন, তাদের পরে আল্লাহর কি? আল্লাহর লানত। এই লানত প্রাপ্ত জাতি যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওদের পরে আমার লানত, সুতরাং ওদের সাপোর্ট করা যাবে না। এবার সর্বশেষ কথা যেটা আমি বলতে চাইনি, সেটা কি বলবো? এটা আমার কথা না, আল্লাহর কথা, তারপর আমি বলতে চাইনি, এটা কি বলবো? আল্লাহ বলেছে, বলা এটা কিন্তু বেলকুচির জন্য আয়াত নাজিল, এটা কিন্তু আমাকে সাতক্ষীরার আয়াত না, শুধু বেলকুচির জন্য। বলবো? আচ্ছা, এবার কিন্তু এইটা খুবই